আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর সংক্রান্ত একটু আলোচনা করব, তবে তার আগে খুবই ইম্পর্টেন্টলি বলে দিচ্ছি যে ব্যালন ডিওরের ইকুয়েশন সমীকরণ এখানেই শেষ এই জিনিসটা বলছি না। ব্যালন ডিওর সংক্রান্ত আলোচনাটা পুরো সিজন শেষ করে, এমনকি জাতীয় দলের খেলা অর্থাৎ সামনে ইউরো এবং কোপা আমেরিকা শেষ করে তারপর যদি আমরা আলোচনা করি তাহলে আমরা হয়তোবা ফাইনাল রেজাল্টের কাছাকাছি থাকতে পারবো। তার মানে এটা নয় যে ব্যালন ডিওরের একেবারে সাম্প্রতিক অবস্থা কিংবা সাম্প্রতিক সময়ে কোন প্লেয়াররা এগিয়ে আছেন সেটা নিয়ে আলোচনা করা যাবে না। আলাদা করে আমি রিয়াল মাদ্রিদের দুজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে চাই যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আরও একবার রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ জিততো সেটা জয়ের পথে এই দুই প্লেয়ার খুবই ক্রুশাল রোল প্লে করেছেন। প্রথমত ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে হবে, এবং আমি যতটুকু ফুটবল বুঝি আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র যে কোনো প্যারামিটারে এই মুহূর্তে ব্যালন ডিওরের রেসে বাকিদের চেয়ে এগিয়ে আছেন। এই জিনিসটা অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, অনেকে এই জিনিসটা জানি মানতেও হয়তো বা পারবেন না, তবে আমি আরও একবার দায়িত্ব নিয়ে বলছি, এখন পর্যন্ত কথাটা বলছি, আরও একবার বললাম, এই মুহূর্তে পর্যন্ত যতগুলো হিসাব নিকেশ আছে সেখানে ভিনিসিয়াস জুনিয়র অন্যরকম একটা জায়গায় কিন্তু আছেনই। ব্যাপারটাকে আপনি যদি ব্যাখ্যা করতে যান, তিনি 39 ম্যাচে 24টা গোল 11টা অ্যাসিস্ট করেছেন, 39 ম্যাচে 35 গোলে কন্ট্রিবিউট করেছেন, তার মানে এখানেই ব্যালন পেয়ে যাবেন। ব্যাপারটাকে আমি এভাবে বলছি না। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে আমি সবসময় যে জিনিসটা বলে এসেছি, আরও একবার বলছি, তিনি যে লেভেলের ইম্প্যাক্ট রিয়াল মাদ্রিদের এই দলটাতে তৈরি করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেভাবে এবার 10টা ম্যাচে 6টা গোল 5টা অ্যাসিস্ট 11টা গোলে কন্ট্রিবিউট করেছেন, যেভাবে প্রতিপক্ষ ডিফেন্সকে বিজি রেখেছেন, দলের জন্য একের পর এক ক্রুশাল মোমেন্টে পারফর্ম করেছেন, যেমন ফাইনালও ক্রুশাল মোমেন্টে গোল করলেন, সব মিলিয়ে ভালো একটা পারফরমেন্স দিলেন। তার চেয়ে বড় কথা, দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে তিনি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, প্রতিপক্ষের ডিফেন্স বারবার ভেঙেছেন। এই স্পেশাল ফ্যাক্টরগুলোর কারণেই ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ফুটবলের পারফরমেন্সে এই মুহূর্তে ব্যালন ডিওরের লিস্টে নাম্বার 1 কিংবা 2 পজিশনে থাকতে পারেন। বেলিংহামের সঙ্গে একটা একেবারে ডিরেক্ট ইন্ডিভিজুয়াল ব্যাটলে একে অপরের সঙ্গে চলে আসতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা দেখুন, ফাইনালে একটা গোল করেছেন, বায়ার্ন মিউনিখের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করেছিলেন। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ক্রুশাল একটা ম্যাচ যেখানে 3-3 গোলে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ড্র করেছিল, সেখানে কিন্তু জোড়া অ্যাসিস্ট করেছেন। এই যে জোড়া অ্যাসিস্টগুলো কিংবা বায়ার্নের বিপক্ষে জোড়া গোল, ফাইনালে পারফরমেন্স, এগুলোকে যদি আপনি বাদ রেখে রিয়ালের ওভারঅল পারফরমেন্সটা জাজ করতে যান তাহলে সেখানে একটা বড় রকমের কিন্তু গ্যাপ খুঁজে পাবেন। রিয়ালের জার্সিতে এবার ওই গ্যাপে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়েছেন এই ভিনিসিয়াস জুনিয়র। এই জিনিসটা ভুলে যাবেন না যে রিয়াল মাদ্রিদের জার্সিতে এবার তিনি লেফট উইংয়ের পাশাপাশি অনেকগুলো ম্যাচে সেন্টার ফরওয়ার্ড পজিশনে ছিলেন। এবারে রিয়াল মাদ্রিদের ট্রফিটা আমার কাছে অন্য যে কোনো ট্রফির চেয়ে আলাদা, কারণ যে পরিমাণ ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টগুলো খেলেছে, যেভাবে তারা ব্যাপারগুলোকে হ্যান্ডেল করেছে, সে জায়গা থেকে বলতে হয় এই প্লেয়াররা বাড়তি দায়িত্ব নিয়েছেন বলেই রিয়ালের পক্ষে শেষ পর্যন্ত লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগও জয় করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি জুড বেলিংহামের কথাও থাকবে, যদিও ফাইনালে বেলিংহাম তার বেস্ট পসিবল পারফরমেন্সটা দিতে পেরেছেন কিনা সেটা নিয়ে সন্দেহের জায়গা আছে, তবে বেলিংহাম মূলত যে পজিশনের একজন প্লেয়ার, সে জায়গা থেকে পারফেক্ট একটা পারফরমেন্স, ধারাবাহিক একটা পারফরমেন্স তিনি রিয়ালের জার্সিতে দিয়েছেন। ভুলে যাবেন না যে লা লিগার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিংবা এমভিপি সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ডটাও কিন্তু পেয়েছেন। লা লিগার পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্স, ওভারঅল সব মিলিয়ে বেলিংহামও কিন্তু এই লিস্টটাতে থাকবেন। এবং ভিনিসিয়াস জুনিয়র বেলিংহামের ক্ষেত্রে লাস্ট একটা পাজল আছে, তাদের জাতীয় দলের দায়িত্ব, অর্থাৎ জাতীয় দল ইংল্যান্ডকে ইউরো জেতানো কিংবা ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানোতে যদি ভিনিসিয়াস ভালো কিছু করতে পারেন, বেলিংহাম যদি ভালো কিছু করতে পারেন, ব্যালন ডিওর এই দুজনের মধ্যে যে কোনো একজনের হাতে এই মুহূর্তে দেখছি। অ্যাগেন সকল কিছু একেবারে চেঞ্জ হয়ে যেতে পারে ইউরো কিংবা কোপা আমেরিকার পারফরমেন্সে। আমি বর্তমান সিচুয়েশনে কথা বলছি, বর্তমান সিচুয়েশন পর্যন্ত এই দুজন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্লেয়ার যে আসলে কতটা ভালো খেলেছেন সেটার আলাদা অ্যাকনলেজমেন্ট একটা করতে হতো। আজকের এই ভিডিওতে সেটা করলাম। ধন্যবাদ সবাইকে।